আসসালামু আলাইকুম। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের দুটি নিয়মে আমি লসাগু শিখাবো। চলো শুরু করি। তো আমাদের এখানে দেওয়া আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু আর গসাগু নির্ণয়। তো মৌলিক গুণনীয়কের সাহায্য শিখাবো, ইকুয়ালিটি পদ্ধতিতে আমরা লসাগু গসাগু দুইটাই শিখবো, ঠিক আছে। তো আমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু গসাগু শেখার জন্য আগে আমাদের চিন্তা হবে মৌলিক সংখ্যা কোনগুলো। তো মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে সেগুলো যে সংখ্যাকে আমাদের যদি আমরা গুণনীয়ক বের করি তাহলে যে সংখ্যা বের করবে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না। অর্থাৎ মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে এক থেকে বড় অর্থাৎ আমাদের স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে এক থেকে বড় অর্থাৎ 2 থেকে শুরু হবে। তো 2 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলোর আমাদের গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা আসবে সেটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো আমরা এখন শুরু করি। তো তাহলে আমাদের মৌলিক সংখ্যা শুরু হবে কত থেকে? 2 থেকে শুরু হবে। তো আমাদের দেওয়া আছে 30, 36, 40। তো এটা আমরা প্রথমে শিখাবো হচ্ছে ইকুয়ালিটি পদ্ধতিতে, ঠিক আছে। তো আমরা প্রথমে ফার্স্টে শিখবো হচ্ছে লসাগু। তো লসাগু তাইলে আমরা কমপক্ষে এর ভিতরে যেই সংখ্যাগুলো থাকবে তার ভিতরে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম কমন সংখ্যা দ্বারা আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে, ঠিক আছে। তো আমাদের ভাগ করা বলতে হচ্ছে ওই মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে। তো আমরা যদি জোর হয় তাহলে সব সময় তুমি 2 দ্বারা ভাগ করবা। তাহলে 2 দ্বারা 30 কে ভাগ করলে 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 20 দুগুণে 40। এবার এখনো কমপক্ষে দুইটা জোর আছে, তার মানে আমাদের 2 দ্বারা যেটা দ্বারা ভাগ করা যাবে না সেটা নিচে নেমে আসবে। 9 দুগুণে 18, 10 দুগুণে 20। তো এখন দেখো আমাদের জোর কমপক্ষে দুইটা নাই, তার মানে 2 দ্বারা যাবে না। এখন আমরা 3 দ্বারা দেখব। তো তারপর 3 5 কত? 15, 3 3 9, তারপরে 10 দ্বারা ভাগ করা যায় না। এবার 5 দ্বারা দেখি। 5 একে 5, ভাগ করা যায় না, নামাই দিলাম। 5 দুগুণে 10, আর আমাদের ভাগ করা যায় না। তো আমরা এখন লসাগু শিখছি। তো লসাগু সমান বাইরে যে সংখ্যাগুলো সবগুলো কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5, তারপরে 1 লেখার দরকার নাই কারণ 1 দ্বারা গুণ করলে তো ওইটাই হবে। তারপরে হচ্ছে কত? 3 গুণ কত? 2। তাহলে আমরা এখন গুণ করি। তো আমাদের গুণ করার ক্ষেত্রে একটু সহজ হবে। 5 আর 2 গুণ করলে এক জায়গায়। 5 গুণ কত? 10। তাহলে 3 10 30, 3 30 90, 90 দুগুণে হচ্ছে 180, 180 দুগুণে হচ্ছে 360। লসাগু পাইলাম কত? 360, ঠিক আছে। এখন আমরা শিখবো গসাগু ইকুয়ালিটি পদ্ধতিতে। 30, 36, 40। তাহলে আমাদের গসাগুর বেলায় প্রত্যেকটাকে ভাগ করা যাবে এরকম কমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা দিই। 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 20 দুগুণে 40। আর আমাদের 3টাকে ভাগ করা যাবে এরকম কোনো কমন সংখ্যা নাই, তাহলে আমাদের গসাগু। তাহলে এই সুদাসুদি যেটা থাকবে সেটা হচ্ছে গসাগু, ঠিক আছে। এখন আমরা কি শিখবো? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্য করতে হইলে আমরা সেম ভাবে আমরা যেভাবে লসাগু করলে ওরকম ভাবে ভাঙবো। তাহলে 15 দুগুণ কত? 30, 3 5 15। তাহলে 2 গুণ 3 গুণ কত? 5। তাহলে 36। তাহলে তোমরা এইভাবে সেম ভাবে ভাঙবা। 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3 9। তারপরে 40। তাহলে এটা ভাঙো 20 দুগুণে 40, 20 আসছে 20 কে ভাঙো 10 দুগুণে 20, 5 দুগুণে হচ্ছে 10, ঠিক আছে। দেখো নির্ণেয় লসাগু সমান। তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা এইভাবে এখন কিভাবে নির্ণয় করব? তো এখন আমাদের লসাগুর বেলায় সব সংখ্যাগুলাই নিব, কিন্তু একই সংখ্যা দেখবো কোন জায়গায় বেশি আছে সেখান থেকে নিব। তাহলে 2 কোন জায়গায় বেশি আছে দেখো তো, এখানে একটা আছে, এখানে 2টা, এখানে 3টা, তার মানে এখান থেকে আমরা নিব 3টা। তারপরে এবার 3 দেখো, এখানে আছে একটা, এখানে 2টা আর নাই, তার মানে আমরা এখান থেকে নিব।
3 গুণ 3। এবার 5 দেখো, 5 একটাই আছে, তাহলে একটাই নাও। তাহলে আমরা সেম ভাবে আবার 5 দ্বারা 2 এর সাথে গুণ করলে তাহলে সহজ হবে গুণ করা। 5 গুণ 10 গুণ 20, 20 গুণ 40, 3 20, 3 20 হচ্ছে কত 120, 120 আর 3 গুণ করলে 3 3 বারং 36 মানে 360। এখান থেকে আমরা গসাগু নির্ণয় করে দিব, গসাগু। তাহলে গসাগুর বেলায় জাস্ট কি নিবা, মিলগুলো নিবা, ঠিক আছে, মিলগুলো। তাহলে আমাদের দেখো তো 2 কয় টাকা মিলছে, 1 টাকা করে মিলছে, তাহলে একটা 2 নাও। তারপরে আর কিছু মিলছে, 3 এখানে আছে, এখানে এখানে নাই, 5 এখানে আছে, এখানে নাই, তার মানে মিল যদি না হয় তাহলে নিব না। তার মানে আমাদের গসাগু হবে কত, 2। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবা এবং শেয়ার করে দিবা, যাতে তোমাদের সব বন্ধুদের মাঝে পৌঁছে যায়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।